হবিগঞ্জ টু বানিয়াচং আজমেরীগঞ্জে যারা বসবাস করে, হবিগঞ্জ জেলা শহরের সাথে তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে শুকনো মৌসুমে এই রাস্তাটি। হবিগঞ্জের কালাডোবা থেকে আমার এই ভিডিওটি শুরু করা। কালাডোবার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রাস্তার দুপাশে যা দৃশ্য আছে আপনাদের অবশ্যই উপভোগ করাবো। গ্রাম বাংলার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন আমার ফেসবুক পেজে। এখন আমি যেখানে আছি এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের সবচেয়ে সুন্দর এবং ভাইরাল ট্যুরিস্ট প্লেস কালাডোবা। এই ব্রিজটা অনেকটাই সুন্দর, এর পাশেই রয়েছে বিশাল হাওর। তবে শুকনো মৌসুম থেকে বর্ষা মৌসুমে এই জায়গাতে প্রচুর মানুষের সমাগম ঘটে। পাশাপাশি শহরে যারা বসবাস করে তারা বিকেলবেলা এখানে চলে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। এই রাস্তা ধরে যখন যাবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন। তবে বানিয়াচং আজমেরীগঞ্জের যে রোড, এখানের মধ্যে গাছপালা খুবই কম, যার ফলে হাওরের যে কৃষি জমি আছে এই জমির দৃশ্য উপভোগ করা যায়। ইদানিং আমি বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরেছি বানিয়াচংয়ের। বানিয়াচংয়ের ইউনিয়নগুলো ঘোরার পর আমার কাছে মনে হয়েছে বাটে অঞ্চল হলেও অনেক সুন্দর একটি উপজেলা বানিয়াচং, হাওর বেষ্টিত একটি উপজেলা। পাশাপাশি রয়েছে আজমেরীগঞ্জ। আজমেরীগঞ্জেও এই রাস্তা ধরেই যেতে হয়। হবিগঞ্জের উমেদনগর পয়েন্ট থেকে সিএনজি যোগে এদিকে যাতায়াত করা যায়। বাইনাচং এবং আজমেরীগঞ্জের সিএনজি খোয়াই নদীর স্টিল ব্রিজের পাশে অবস্থিত। যারা ভ্রমণ করতে এদিকে যাবেন অবশ্যই সিএনজি যুগে যাতায়াত করতে অনেকটাই সহজ। তবে এই রাস্তা দিয়ে আপাতত কোনো ধরনের মিনি বাস যাতায়াত করে না, তবে সিএনজি এই রাস্তায় একমাত্র বাহন। এটি হচ্ছে একটি বাজার, আতুকুরা বাজার। বাজারটি মোটামুটি বড়, রাস্তার পাশে। এটা হচ্ছে একটা বট বৃক্ষ, বিশাল একটা বট বৃক্ষ, সামনে হচ্ছে সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের সৌন্দর্য মাঝে মধ্যে আমি যখন যাতায়াত করি তখন উপভোগ করি। এখানে যাত্রী ছাউনিও রয়েছে, যারা এখান থেকে বিভিন্ন দিকে যায়, অর্থাৎ বানিয়াচং আজমেরীগঞ্জ হবিগঞ্জে যেতে চায় এখানে অপেক্ষায় থাকে। তবে এখানের যে দৃশ্যটা অসাধারণ। হবিগঞ্জের ফতে ফতে সৌন্দর্য উপভোগ, পাহাড় থেকে হাওর, হাওর থেকে পাহাড়। হবিগঞ্জ জেলায় যে উপজেলাগুলো আছে প্রত্যেকটা উপজেলা এক এক কারণে বিখ্যাত। বাইনাসং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি গ্রাম। এই রাস্তা ধরে যখন যাবেন বাইনাসং, বড় বাজার, নতুন বাজার, যাত্রাপাশা হয়ে আজমেরীগঞ্জের রাস্তা দিয়ে যেতে পারবেন। আরেকটি বিকল্প রাস্তা আছে শর্টকাট আজমেরীগঞ্জ যাওয়ার। বানিয়াচং যাওয়ার আগে ঠিক একটু আগে বা পূর্বে শরীফুদ্দিন রোড দিয়ে যদি যান খুব সহজে কিন্তু বানিয়াচং যেতে পারবেন। আজকের ভিডিওটি মূলত শরীফুদ্দিন রোড দিয়ে আমার আজমেরীগঞ্জের যাত্রাপাশা যে মোড়টি আছে
সেখানে যাব। এখানে অনেকগুলো গাছপালা, গাছপালাগুলো দেখতে বেশ সুন্দর। আমার মনে হয় গাছের যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, এখানের দৃশ্যটা উপভোগ করতে অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনেকের অনেক রিকোয়েস্ট ভিডিও থাকে। আমি অনেক জায়গা যেহেতু ঘুরি, অনেকের যে রিকোয়েস্ট ভিডিও, আমি চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে ভিডিও বানানোর জন্য। এই ব্রিজ পার হলেই কিন্তু ব্রিজের ভবানীপুর পরে যাওয়ার, আর রয়েছে এখানের মধ্যে রত্না একটি ভবানীপুর যাওয়ার রাস্তা, অর্থাৎ রিসোর্ট রয়েছে। ভবানীপুর। সবচেয়ে ভাইরাল একটি পার্ক। এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই হবিগঞ্জ শহর থেকে 10 টাকা দিয়ে টমটম দিয়ে এখানে আসা যায়। আমি এখন চলে আসলাম রত্না বাজারে। এরপরেই হচ্ছে একটা স্টিলের ব্রিজ বা রত্না নদীর ওপর। ব্রিজটা বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে। এদিকে যখন যাবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। গ্রাম বাংলার সৌন্দর্য যত উপভোগ করবেন আপনার কাছে তত ভালো লাগবে। পাহাড় থেকে হাওর, হাওর থেকে পাহাড়, যেখানে যাবেন না কেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলা, এক একটা উপজেলা এক এক কারণে বিখ্যাত। আমি আগেই বললাম। এখানে একটা ইটবিক্স, আর ইটবিক্সের পরেই হচ্ছে এখানে অনেকগুলো তাল গাছ একসাথে। এখানের দৃশ্যটা বর্ষা মৌসুমে অনেক ভালো লাগে। রত্না নদী পাশাপাশি রাস্তা, অপর সাইডে হচ্ছে হাওর। সব কিছু মিলিয়ে এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন। মাঝে মধ্যে বিকেলবেলা হবিগঞ্জ শহর থেকে টমটম যুগে আমি এখানে যাই। তবে হাওরের বুক ছিঁড়ে একটা রাস্তা হওয়ার ফলে এই জায়গার দৃশ্যটা আরও ভালো লাগে। যারা যারা এই রাস্তার ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে আছে আপলোড করা, দেখতে পারেন। নতুন এই রাস্তার ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে। বিশাল হাওর, হাওরের বুক চিরে যেতে হয় ভানিয়াসং আজমেরীগঞ্জ। আজমেরীগঞ্জের পরে আর কোনো হবিগঞ্জের সংযোগ রাস্তা নাই। নদী পার হওয়ার পর, অর্থাৎ কালনী নদী পার হওয়ার পর ইটনা মিটামইন যেতে পারবেন ওইদিকে। যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই খুব সকালে যাবেন কিন্তু। আজকের গন্তব্য হচ্ছে আমার বিত্তলং যাওয়ার। তার জন্য খুব সকালে বাসা থেকে রেডি হয়ে আমি বানিয়াচং বাস স্ট্যান্ড চলে আসলাম। এখান থেকে আমি বিতলং যাব। তার জন্য চাঁদের গাড়িতে আমি টিকিট কাটলাম। সামনের সিট, সামনের সিট 150 টাকা দিয়ে বুকিং দিলাম, আর পেছনের যে সিটগুলো আছে 100 টাকা করে। তবে চাঁদের গাড়িতে চাঁদের উপর করে যেতে অনেকটাই মজা। এমন রাস্তা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। বাংলাদেশের আনাচে কানাচে সৌন্দর্য লুকিয়ে আছে। আরেকটু সামনে যাওয়ার পর একটা ইন্টারেস্টিং দৃশ্য দেখতে পাবেন। এখানের মধ্যে দুটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, অর্থাৎ স্টিলের ব্রিজ। একটা আপাতত বন্ধ রয়েছে, অন্যটা দিয়ে এখন গাড়ি যাতায়াত করে, অর্থাৎ সিএনজি টমটম স্থানীয় গাড়ি যাতায়াত করে।
এখানে মাছ নিয়ে বসে আছে, অর্থাৎ হাওর থেকে তারা মাছ ধরে নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এখানে যে দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, মনোমুগ্ধকর দৃশ্য। এমন দৃশ্য দেখার জন্যই কিন্তু গ্রাম বাংলা ঘোরাফেরা উচিত। যেহেতু আমি ঘুরি, আমার ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে সময় পাইলে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় আমার আসা যাওয়া হয়। আমার ভিডিওগুলো আমি সবসময় নেচার রাখার চেষ্টা করি, আর খুব বেশি এডিটিং করি না, যার ফলে আপনারা হয়তোবা অনেকেই বলে থাকেন আমি কেন স্পেশাল এডিট করি না। কারণ নেচার ভিউ আসলে ন্যাচারভাবেই উপভোগ করা দরকার, তাই জন্য আমি মোটামুটি এডিট করে আমি আপলোড দিই। খুব বেশি এইচডি কোয়ালিটিতে ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটু সময় যদি আমি যাই এ রাস্তা ধরে শরীফুদ্দিন রোড দিয়ে, আজকে আমি বিতলং আক্রাতে যাব, যার জন্য সামনের মোড় দিয়ে আমার গাড়িটি ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ বানিয়াচংয়ের গ্রামগুলোতে প্রবেশ করবে। বানিয়াচং, বড় বাজার, নতুন বাজার, যাত্রাপাশা যে রাস্তাটি আছে সেদিকে যাব না, সেটির আরেকটি ব্লক পাবেন, অবশ্যই দেখতে পাবেন। তবে এই রাস্তা ধরে যখন যাবেন একটু জায়গা যাওয়ার পরেই কিন্তু আজমিরির যে রাস্তা আছে সেখানে উঠে গাড়ি সোজা আজমিরির দিকে চলে যায়। আর বিতলং যাওয়ার রাস্তা হচ্ছে শিবপ্রাসাদ থেকে হাওর দিয়ে এই গাড়িগুলো নিয়মিত যাতায়াত করে। যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওটি দেখবেন এবং বানিয়াচংয়ের রাস্তা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তাটা মোটামুটি ভাঙাচোরা, যদি রিপ্লেস করে তাহলে রাস্তাটি অনেকটাই ভালো হবে এবং যাতায়াত করতে অনেক ভালো লাগবে। রাস্তা থেকে বাড়িতে যাতায়াতের জন্য বাঁশের ফুল রয়েছে। বাটি অঞ্চলে এমন দৃশ্য দেখা কমন একটি ব্যাপার। সামনে মসজিদ, তারপরে হচ্ছে একটা ঈদগাহ। ঈদগাহটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এলাকায় ঈদগাহটি। যেহেতু মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়া হয়, অনেক গ্রামের নাম আমার জানা থাকে না, তাই ভিডিওতে আমি ডিসক্রাইব করতে পারি না আপনাদের এলাকার গ্রামগুলো। তবে হবিগঞ্জ টু ভানিয়াচংয়ের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কোন কোন এলাকার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। এই পয়েন্ট থেকেই কিন্তু আজমেরিগঞ্জ যেতে হয়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।